বন্ধুরা দেখো, তোমাদের দিদি এই দেখো এখনো শোচ্ছে সেই কলকাতার থেকে এসে। এই দেখো, আরে ও 9টা বেজে গেছে। এই যে মশারি খুলে দিচ্ছি, তাও দেখো কি অবস্থা। ওই দেখো, ওই দেখো, এই দেখো, 9টা বেজে গেছে, 9টা। এখন দেখো মশারি খুলে দিচ্ছি, বসে উঠছি উঠছি উঠছি। কখন উঠবে আব্বা? আমার একটু বাইরে যেতে হবে আবার। ওঠ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি আমিন বলাকে অনেক অনেক স্বাগত। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর অনেক দিন পরে বর কাছে পেয়ে বরের আর আবদারের শেষ নেই। আহ্লাদে টলমলো হয়ে গেছে, আমিও আহ্লাদে টলমলো হয়ে গেছি। তো ফাইনালি দেখো ঘুম থেকে উঠে বিছানাটা ফ্রেশ আগে বিছানাটাই গুছিয়ে নিচ্ছি। তো শীত তো চলে এসেছে, তো তার জন্য তো কম্বল বর আগে থেকেই বের করেছিল, যেহেতু বড়ও গায়ে দিয়েছিল। তো তার জন্য তো আমি বিছানাটা তুলে নিচ্ছি। আর বেড কভারটা আমি কালকে এসেই পাল্টে ফেলেছিলাম, কারণ অনেক দিন হয়ে গেছিলো। উনি তো আর ধুতে পারে না, কারণ একা মানুষ যদি দুজন হয় তাহলেও ধুতে পারে। তো তার জন্য আমি পাল্টেছিলাম। মশারিটা ধোয়া হয়নি, কারণ মশারিটা খুব একটা নোংরা হয়নি, পরে মশারিটা ধুয়ে নেব। তো দেখো আমার বিছানাটা ফাইনালি গোছানো হয়ে গেছে। বিছানাটা গোছানোর পরে আমি ঘরটাও সুন্দর করে ঝাড়ু দেবো। আর বাইরে একটু আওয়াজ হতে পারে, তোমরা কিছু মাইন্ড করো না। তো তারপরে আমি জল ভরে নিচ্ছি। আর এখন এই শীতের সময় জল একটু কমই লাগে, তার জন্য 3-4 বোতল জল ভরে নিই। 1 লিটারের বোতল, ওটাতেই আমাদের সারাদিন হয়ে যায়, কারণ বর তো জল একদমই খেতে চায় না। আমি একটু ঘন ঘন জল খাই, তো আমি গরম জল মিশিয়েই খাই। কারণ এই ঠান্ডার সময় ঠান্ডা জল খেলে পুরো এমনিতে নাক জাম হয়ে থাকে আমার সব সময়, তারপরে গলা ব্যথা হয়ে থাকবে। তো তার জন্য তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে, লাইক করো একটা করে। ঝিরি বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ছে না, বৃষ্টির মতো পড়ছে, ঠিক আছে। তো এই পাশের জ্ঞান না, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, বুঝতে পারবে না। আকাশে পুরো মেঘলা, কুয়াশা ছিল কেটে গেছে, আর হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। না কুয়াশা না বুঝতে পারছি না। কাল काल 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 हाँ आज सब सही है। लड़की तो हुआ है, छोटा है। ठंडी ठंडी गर्मी टाइम आएगा। की डाइट है তোরা এখানে আগুনের তাপ নিচ্ছে, প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা। তার জন্য তো আমি একটু জুম করে দেখালাম। এটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, মাঠের মধ্যে ওদের বাড়িটা। তো আর আমার গোলাপ ফুল গাছে ফাইনালি একটা গোলাপ ফুল ফুটেছে। এই গোলাপ ফুলটার বয়স হলো 3 বছর। ভীষণই ভালো লাগছে আমার এই ফুলটা দেখে, জানো তো। তো সব কাজ মাস সেরেছি, সেরে সব কিছু দেখাতে পারছি না, কারণ কি বলতো খুবই ব্যস্ত। তারপরে ঠান্ডা লাগছে, তারপরে ওর নিজের পাটা এখনও ঠিক করে পুরোটা এখনও ঠিক হয়নি, কিন্তু পায়ে কিন্তু ব্যথা আছে। তো ব্যান্ডেজ খুলে ফেলেছি। ঘরের মধ্যেই চলাফেরা তো, আর বাড়িতে থাকলে রাস্তাঘাটে যেতে হতো, সেই জন্য একটু ব্যান্ডেজ করে রাখতাম। তো নাস্তাটা কোনো মধ্যে করে নিয়েছি, ঠান্ডাতে নাকটা জাম হয়ে রয়েছে, বুঝতে পারছো। তো গরম জল বসিয়েছি, বিরাজ কিন্তু করে নিয়েছি, তাও মনে হচ্ছে কেমন কেমন একটা লাগছে। তো এই যে নাইটি নিয়েছি, গামছা নিয়েছি, টেপ ফেপ নিয়ে যাচ্ছি স্নান করতে। আর ওদিকে আমি সবজি কেটে রেখে দিয়েছি। আর এই রান্নাঘরের অবস্থা খুব খারাপ ছিল, তো আমি একটুখানি পরিষ্কার করেছি, নিচেটাও একটু পরিষ্কার করেছি। এই সাইডটা নোংরাটা ওই যে প্যাকেটের ভিতরে রেখেছি। টেবিলটা পরিষ্কার করেছি, মুছতে পারিনি, পরে মুছবো, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। আর এদিকে আমি সবজি কেটে রেখেছি, দেখো, যেহেতু আজকে সোমবার, আজকে তো নিরামিষ খেতে লাগে। তো এদিকে কেটেছি ধনে পাতা, একজনা দিয়ে গেছিলো, আর কটা পালং শাক, আর এই যে একটা নিরামিষ সবজি করবো। একটা সবজি করবো, অমিতের রাতে নেমন্তন্ন আছে, ও নেমন্তন্ন খেতে যাবে, একটা সবজি করেই খেয়ে নেবো। আর একটু টক রান্নার জন্য সেই শুকানো আম ছিল, সেইটা জলের ভিতরে দিয়ে রেখেছি। আর ওদিকে দেখো আমি গরম জল করতে দিয়ে দিয়েছি, ওই যে গ্যাসে গরম জল করতে দিয়ে দিয়েছি। এদিকে আমাদের পাম্প খারাপ হয়ে গেছে, কলটা খারাপ হয়ে গেছে, কলটা চাপলে জল হচ্ছে না। তো মোটরের জলেই সব কিছু করতে হচ্ছে। মোটরের জল প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এদিকে বাতাস হচ্ছে, কি বাতাসকে একটু জুম করে দেখাচ্ছি, যে
কতটা বাতাস হচ্ছে, আওয়াজ পাচ্ছ কিনা আমি জানি না। দেখো, বুঝতে পারছো? তো সরছে না ঠান্ডায়। এই দেখো বাতাস, এবারটা দেখো, দেখো কতটা বাতাস হচ্ছে। আর আমি এদিকে ঠান্ডাতে মরছি, তো ঠান্ডাতে কালিয়ে গেলাম। তো চলো আমি স্নানটা করে আসি, হু করে বাতাস ঢুক। তো হচ্ছে স্নান করে পুজো দিয়ে চলে এলাম। তো আমি তো একটু বাজারে যাবে, আমি হচ্ছে দোকানে যাব। তো আমাকে বললো দোকানে বসতে। তো আমি এখন দোকানে বসবো। তো যদি রুগী না থাকে আমি রান্নাটা চাপিয়ে দেবো, একটা তরকারি করব, তো একটা ভাত করব, তো গরম গরম খেয়ে নেব। আস্তে আস্তে গ্যাস কমিয়ে দিয়ে সবজিটা উঠিয়ে দেবো, তাহলে আস্তে আস্তে কষানো হবে। আর রুগীও দেখতে পারবো। আর এখন রোদ তো বেরোয়নি, রুগীর একটু চাপ কম আছে। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এখন রুগী আর মানে আগের মতন আর হবে না। তো যাই হোক, ও বাজারে যাবে। রেডি? তো আমি বললাম কি যে আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে একটু বিস্কিট এনে দাও, বাজারে যাবে, এই ফাঁকে আমি চা চুরি করে খেয়ে নেবো, বলবো না। তার জন্য বললাম বিস্কিট এনে দাও। জানো তো নেশাটা বড় খারাপ, মানে চায়ের নেশাটা। তো তারপরে কফিও নেই, কফি শেষ হয়ে গেছে। আর আমাদের এই পাশের দোকানে না কফি পাওয়া যায়, না গ্রিন টি পাওয়া যায়, মানে কিছুই পাওয়া যায় না, শুধু চা পাওয়া যায়। তো বিস্কিট আনতে গেছে মনে হয়। তো বাজারে গেলে আমি চুপ করে কফি খেয়ে একটু চা করে খেয়ে নেব, তাহলে মাথাটা মানে ভার ভার হয়ে আছে না, মাথাটা কমে যাবে। আর কিছুই করতে পারিনি, এই যে এগুলো এইভাবেই জড়ো করা রয়েছে। ঠান্ডা পড়ছে, রোদ বেরোচ্ছে না, হাত লেগে যাচ্ছে, মোবাইল হাতে ধরে রেখেছি তাই হাত লেগে যাচ্ছে। আর ওই দেখো আসতে আমি বলেছিলাম বিস্কিট আনতে, তাই নিয়ে এসেছে। এই যে তোমার বিস্কুট, তোমার খিদে না কিছু বললে? হ্যাঁ, যাবি কোথায়? ও আমাদের লাইট বিল দিতে যাবে। চা বসিয়ে দিয়েছি, আদা কুচিও দিয়েছি, আর জল দিয়ে দিয়েছি। চিনিটা তো খাবো না, চিনিটা দিয়ে নিয়ে দেখো এই ফাঁকে চাটা খেয়ে নেব আমি। আর এদিকে এটাও ধুয়ে নিয়েছি, রান্না করব। এইখানটা না মুছতে পারিনি, এমনি অল্প করে হালকা করে মুছেছি, পরিষ্কার করতে হবে, প্রচুর নোংরা। দেখো কি নোংরা হয়ে রয়েছে, কি করব বলো, একা একা উনি তো পারে না, আমিতের দোষ দিয়েই বা কী হবে, ওর কি দোষ, আর আমি ওর দোষ দিচ্ছিও না। আর এই দেখো বেলাটার অবস্থাটা দেখো, ওরে বাবা কি ঠান্ডা আসছে, ভীষণ ঠান্ডা আসছে। এদিকে রান্না চাপিয়ে এসেছি, আর এদিকে দেখো টুকিটাকিগুলো এগুলো মুছছি, ভিজে একটা নেতা দিয়ে হালকা করে জল দিয়ে ভিজে নিয়েছি, এই সব এগুলো মুছেছি। আর যে কটা লাগবে না সেগুলোকে বাইরে রেখে দিচ্ছি, পরে মানে আমি ফেলে দেবে। তো কে ফোন করেছে আবার দেখি। হাত পুরো আঁকাটা হয়ে যাচ্ছে। আর এটাই কি বলতো, যখন মেয়ে হওয়ার আগে দুটো ফ্ল্যাক্স কেনা হয়েছিল, মানে আগের মেয়েটা তো থাকলো না, পরে যেটা হয়েছিল, এই যে ফ্ল্যাক্সটা ছিল ওইটা হচ্ছে ঋদ্ধির জন্য নিয়ে যাওয়া হয়েছে, আর একটু নষ্ট হয়ে গেছে। তো আমি বাড়িতে এসেছি, এখন আমার তো জল গরম সবসময় লাগে, তার জন্য আবার আমার সোনার মার কথা মনে পড়ে যাচ্ছে, আমার ঋদ্ধিটা। আর মানে কিছুদিনের জন্য, অনেক দিনের জন্য বুলাকে তোমাদেরকে আমার মেয়েটা দেখতে পাবে না, কি বলবো, মানে বলে তোমাদেরকে বোঝাতে পারছি না, মানে আমার এতটা কষ্ট হচ্ছে। তোমরা অনেকে অনেক রকম কথা বলো আমাকে, মেয়েকে রেখে রয়েছে, মেয়েটা ওর আপন না, ছেলেটা আপন, ছেলেটাকে বেশি ভালোবাসে না গো। আমি ছেলে মেয়ে দুটোকেই ভালোবাসি, ওটা আমার বোনের ছেলে হলো, আমি নিজের ছেলের মতোই ভালোবাসি। তোমরা আমাকে বলো, অনেকে দেখি বাজে বাজে কমেন্ট করে যে মেয়েটাকে না দেখে ছেলেটাকে বেশি ভালোবাসে, ছেলেটাকে নিয়ে ঘুরে বেড়ায়। তো ছেলেটা তো বড়, মেয়েটা তো যাওয়ার মতো হয়নি। আর আমার মেয়েটার শরীরটাও অনেকটা খারাপ ছিল, তোমরা অনেকেই জানো, সেই জন্য মেয়েটাকে কোথাও নিই না, মায়ের কাছেই রাখি, ওখানেই ডাক্তার দেখাই। তো বাদ দাও ওর সমস্ত কথা, এই যে এটা নিয়ে এসেছে। তো গরম জল করে খাওয়ার জন্য এখনই গরম জল করতে হবে, ভীষণ ঠান্ডা। ভাত খাওয়ার জন্য রেডি করে থুয়েছি, থালা ধুয়ে রেখেছি, এটাতে ভাত আছে, আলগা করলাম না। আর এটাতে
সেই আম ভাজা আছে, আমি কলসি বলি আমরা, আর এই যে নিরামিষ তরকারি, লবণ। যেহেতু বোতলে আর জল খেতে পারবো না, গ্লাসে খেতে হবে, গরম জল খাবো তো, তো তার জন্য। আর এদিকে আমি ফ্লাক্সটাতে গরম জল করতে দিয়েছি। আর এদিকে আটা এনেছে, 5 কেজি ছাড়া আটা পাওয়া যায় না, 2-1 কেজি আটা পাওয়া যায় না আমাদের ওখানকার মতো, ঠিক আছে। তো ওইটাই নিয়ে এসেছে। আর এদিকে রান্না করে এখনও ধুইনি আমি, আমাদের নল খারাপ হয়ে গেছে বলেছিলাম। এদিকে আমি গরম জল বসিয়েছি, আগে গরম জল করে ফ্লাক্সটা আগে একটু ধুয়ে নিলাম। আর এদিকে জামা কাপড় শুকায়নি, বাতাস হচ্ছে, দেখো গামছাটা উড়ছে কেমন। গামছাটা ভিজাইনি, কিন্তু হালকা ভিজেছিলাম, আমি গা হাত পা মুছেছিলাম তো, তো তার জন্য। বাইরেটা দেখিয়ে দিই একবার একটু। ওরে বাবা, বাইরে কি মানে কি অবস্থা। ওই আখবাগানটা সুন্দর লাগছে, দেখো কত সুন্দর হয়েছে আখবাগানটা। চারিদিকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কিন্তু কুয়াশার জন্য অন্ধকারা লাগছে, কিন্তু চারিদিকটা ফাঁকা হয়ে গেছে। ওখানে বাচ্চারা খেলছে, দাঁড়াও বড় করে দেখায়, দেখো একটু, এই দেখো বাচ্চারা খেলা করছে। তো যাই হোক, চলো ভাত খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। টেবিলটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, আর যেগুলো খারাপ ছিল সেগুলো ফেলে দিয়েছি। তো আর চিরুনিগুলো ধুতে পারিনি, পরে ধুয়ে নেব। তো দেখো, আর এই যে ওই যে কালো দাগটা, ওটা এমনি কিসের দাগ বাবা, একটু মানে হালকা হালকা লাগছে জানো তো। কাজ গোছানো না থাকলে না ভীষণ বিরক্তিকর লাগে। এখন আটাটা চেলে নেব। তো দেখো, এই যে চিড়েটা ভাজবো, নষ্ট হয়ে যাচ্ছিল, তো আমি বললাম কি একটু চিড়ে ভাজা করে দাও। তো তার জন্য রসুন কুচিয়ে নিয়েছি, একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এটা লবণ দিয়ে জল দিয়ে মাখিয়েছি একটু, কড়াইও জ্বালিয়ে দিয়েছি। এবার ভাজা করবো, আর এই আমলকি দুটো কাটবো, কেটে দুজনে খাবো। কে কে এভাবে চিড়ে ভাজা খাও প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আমার বর তো ভীষণ মানে খেতে ভালোবাসে, তারপরেও অনেকদিন পরে বউকে কাছে পেয়েছে, আবদার তো করতেই থাকে, তাই না। আমিও বরকে অনেকদিন পরে কাছে পেয়ে টলমলো আল্লাহ গরম ছিল, তাই আমি মোজা পরতাম। তো যাই হোক, মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে, তো করা যাবে, এটাই তো আমাদের জীবন। চিড়েটা এইভাবে একটুখানি রেখে দেবো, হয়ে যাবে। ঝাল আর ইয়েটা দিলে ভীষণ ভালো লাগে। এখন বাজে 9টা, আমি হচ্ছে দুপুরের তরকারি ছিল, আর 4টে রুটি বানিয়েছিলাম, 2টো রুটি কালু বুলুর জন্য রেখেছি। অমিত যেহেতু বলেছিলাম তোমাদেরকে নেমন্তন্ন খেতে গেছে, তো আমি এখন এইটা খেয়ে নেব, 2টো রুটি। আর মানে পেটটা ভর্তি ভর্তি, যেহেতু 4টের সময় ভাত খেয়েছি, তো রাতেবেলা না খেলে কিছু হয় না, ওষুধ খেতে হবে রাত্রেবেলা আমার, যেহেতু হার্ড ওষুধ খাই সবসময়, তো তার জন্য খেয়ে নেবো। আর অমিত ওদিকে বাইরে মনে হয় কথা বলছে সবার সাথে। তো যাই হোক, চলো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আসছি।